বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ রাজ্যপালের ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সীমান্তে কাঁটাতারের বেড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য প্রদানের দাবি করেছেন। অপরদিকে ট্রেজারি বেঞ্চের পক্ষে বিধায়ক জিতেন্দ্র মজুমদার রাজ্যপালের ভাষণকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যে রাজ্য সরকার কাজ করছে সেই বিষয় রাজ্যপালের ভাষণে উল্লেখ রয়েছে। বিরোধী বিধায়ক গোপাল রায়, নির্মল বিশ্বাস, শ্যামল চক্রবর্তী বক্তব্য রাখেন। অন্যদিকে ট্রেজারি বেঞ্চের পক্ষে বিধায়ক রঞ্জিত দেববর্মা রাজ্যপালের ভাষণকে সমর্থন করেছেন। এই রাজ্যপালের ভাষণে ত্রিপুরা রাজ্যের সমস্ত দিক উঠে এসেছে। এতে সাধুবাদ না জানিয়ে পারছি না। কৃষি সেক্টরে যা কাজ হয়েছে, যা কাজের উল্লেখ এখানে হয়েছে, আরো যা যা বাদ আছে, যদি সবগুলো এখানে উঠাতো তাহলে আমার মনে হয় শুধু এই বইটা যেটা আছে শুধু কৃষির উপরেই চলে যেত। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কৃষকের আয় দ্বিগুণ করার জন্য যে প্রয়াস নিয়েছেন সেই দিশায় এই রাজ্য সরকারও কাজ করছেন, তার অনেক প্রতিফলন এখানে উঠেছে। রাজ্যপালের ভাষণে বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রেক্ষিতে নানামুখী মানুষের সমস্যা ও সমাধানের কোনো উল্লেখ নেই। সংশোধনী আকারে এর উল্লেখ প্রয়োজন। আই এম ভেরি হ্যাপি that you, being a doctor, professor, you are the health minister of the state. No doubt, from your angle, from your side, you have tried your best, still you are trying.